দেড় বছর আগে বাজারের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ কানিশাল জয়রাম কলোনির হিমাংশু দাসের স্ত্রী টুনটুনি দাস। 2022 সালের অক্টোবর মাস থেকে তিনি নিখোঁজ হন। এরপর রামকৃষ্ণনগর এবং করিমগঞ্জ সদর থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করা হয় পরিবারের পক্ষে, কিন্তু পুলিশ আজও নিখোঁজ মহিলার খোঁজ বের করতে ব্যর্থ। হিমাংশু ছেলে ও মেয়েকে নিয়ে পথ চেয়ে বসে আছেন স্ত্রী টুনটুনির ফেরার অপেক্ষায়। হিমাংশুর বাড়ি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের বড়ুয়ালায়। কাজের সন্ধানে পরিবার নিয়ে করিমগঞ্জ শহরের জয়রাম কলোনিতে এসে ঘর ভাড়া নেন। বর্তমানে এখানে থাকলেও রুজি রোজগার নেই। তাছাড়া ছেলে মেয়েকে ছেড়ে কোথাও যাওয়াও সম্ভব নয় তার পক্ষে। ফলে মহা সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন হিমাংশু দাস। অন্যদিকে হিমাংশু দাস সাংবাদিকদের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে গোটা ঘটনা বিস্তারিত জানিয়েছেন। দেড় বছর থেকে আমার বোন নিখোঁজ হয়েছে, গরু নাই, কেউ জামাইও গরু আসলো না, আইয়া দেখি না, থানা পুলিশ ভর্তিও করছি, করিয়া তদন্ত করে পাইছি না। আপনারা টুকাইয়া বার করি আনিয়া দিন, আপনার কাছে অনুরোধ করিয়া নমস্কার। মারে আনিয়া দো, দেড় বছর হয়ে যাবে, খুব কষ্ট হয়ে যায়, মাত্রা গরু হয়নি। আমার নাম রিয়া দাস, বাবার নাম হিমাংশু দাস, মার নাম টুনটুনি দাস। কেউ পাইলে আমার মারে আনিয়া দেয়। আপনার মা কবে থেকে নিখোঁজ হয়েছে? দেড় বছর হয়ে যায়। কিরকম আপনারা দেখলা যে নিখোঁজ? তাই বাজারও আর পরে ফোনও কিছু পাইছে না, ভাইয়া কিছু পাইছে, সবকিছু দেওয়া হয়েছে, কিছু তদন্ত করা পাওয়া গেছে না। আপনারা থানাত কেস করছিলেন? থানাত গেছি, রামকৃষ্ণনগর থানাত গেছি, করিমগঞ্জ আপনারা তদন্ত করে বাইক করেন। আপনার বাসা কোন জায়গা? জয়রাম কলোনি। বাসা হইল বড়ুয়ালা, তাকে আমি জয়রাম কলোনি বাড়া। এখন দুইটা বাচ্চা আমি বাড়া আছি, বা কোনো রুজি রোজগার করার মতো কোনো লাইন নাই। আজকে দেড় বছর থাকি আমি ছাগলের মতো আছি। এখন আমি কি করি বা কিতা করি, আমার ছেলেও ঠিক না, ছেলেও মাথায় কাম করে, তার দিদিগুল, মেয়েরও খাওয়া ভাঙ্গা, মেয়েরে ফড়াই কিলা বা চলাই কিলা। আমি কোনটা মানে আজকে হিমাংশু দাস। আপনার স্ত্রীর নাম? টুনটুনি দাস। আপনার স্ত্রী কিরকম করতে গেলে লাপত্তা হয়েছে? কিরকম? আমি তো কাজে গেছি কি বাইরে যেন টাউনও বাইরে আর আইয়া তো পাই না। বাসার জিকাইলাম যে কয়টার সময় বাড়ি লেবার, তারা কইছেন 11টার সময় বাইরে গেছে। তখন খোঁজ করতে করতে করিমগঞ্জ থানাতেও দিলাম, সেই কালীবাড়ি থানাতে তারা ইয়ে করলো, রামকৃষ্ণনগর থানা খুঁটাইলো। আজ পর্যন্ত কোনো আমরা কোনো ইয়ে ভাই সচেতন পাইছি না, বা তারাও থানা কাটি যাই ইয়ে করি। আজকে একটা পয়সা করি যে আমার ইয়ে নাই। আর যে আমি দৌড়াইতাম, বাচ্চা ফালতাম না, আমি গড় দেখতাম না, আমার ইয়ে দেখতাম।